আমি জানি স্যার, আমি আপনার কাছে আজকে সত্য কথাটা বলে দিয়েছি। আপনিও আর আমাকে চাকরিতে রাখবেন না, আপনিও আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিবেন। কিন্তু জানেন স্যার, আপনার বাসায় চাকরি করে প্রত্যেক মাসে আপনি যে টাকাটা আমাকে দিতেন, এই টাকাটা আমি খুব কষ্ট করে জমাই আমি দেশে পাঠাই দিতাম। আমার মাটা খুব অসুস্থ, বাবারও বয়স হয়ে গেছে, আগের মতো আর রিক্সাও চালাতে পারে না, অন্যের জমিতে কাজও করতে পারে না। স্যার আমি মিথ্যা বলেছি, আমাকে আমাকে ক্ষমা করবেন স্যার, আমাকে ক্ষমা করবেন। রিপন, কান্না করিস না ভাই, কান্না করিস না। আসলে তুই ঠিকই বলছস, তুই ঠিকই বলছস। আমাদের এই দেশে যাদের টাকা পয়সা নাই, মামু খালু নাই, তারা শিক্ষিত হয়ে কোনো লাভ নেই, তাদের চাকরি হয় না। আর যাদের টাকা পয়সা আছে তারা ঠিকই চাকরি পায়। তোমার কথা একদম বাস্তব। তবে জানিস, আমার না খুব কষ্ট হচ্ছে। তোর যেই বাবা তোকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাইছে, মানে তুই একটা সাধারণ গ্রামের ছেলে হয়ে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছস, আর কাজ করস মানুষের বাসায় বাসায়। শোন ভাই, আজ থেকে তুই আমার বাসার কাজের ছেলে না, আজ থেকে তুই আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, কি বলছেন স্যার আপনি? আজ থেকে তুই আমাদের বাসার কাজের ছেলে না, আজ থেকে তুই আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ হ্যাঁ বোন, কি বলিস তুই? হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলছো। কারণ এরকম একটা সৎ এবং নীতিবান লোক যদি আমাদের কোম্পানিতে থাকে, তাহলে আমাদের কোম্পানি ইনশাল্লাহ অনেক গ্রো করবে। ভাই শোন, তুই আমাদের কোনো এমপ্লয় না, তুই আমাদের কোনো কাজের লোক না, আজ থেকে তুই আমার ছোট ভাই। আর এই যে আমার যে দুইটা বোন আছে, জি স্যার। ও অথই তো বাইরে গেছে, আর ও দুইটা বোন কিন্তু তোর বোন, এটা তুই মনে রাখবি। জি আজ স্যার। থেকে কি স্যার আমি আপনার, না, কোনো স্যার না, কোনো স্যার হবে না, আজ থেকে আমি আমার ভাই। ঠিক আছে, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। কি করছো এগুলা? ঠিক আছে, চল এগুলো চেঞ্জ কর, তোর জন্য নতুন জামা কাপড় ইয়ে করবো। বোন, ওই যে সাবি ডেলো, গাড়ির সাবি ডেলো, চল। আরে চল, আমার একটু কিচেন রুমে একটু কাজ ছিল, যেটা করে আসি। আরে কাজ, তোর আর কোনো কাজ করা লাগবে না, আমি কাজের মহিলা আছে, সে কাজ করবে, তোর আর বাসার কোনো কাজ করা লাগবে না। চল, তোরা নিয়ে এখন মার্কেটে যাবো।